নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আসলে আজকে তো আমাকে নিয়ে যাব গুড্ডিকে স্কুলে। আকাশটা কি মেঘলা হয়ে আছে দেখুন। আগে না রান্নাঘরে যাই, ভাতটা তো নামিয়ে রেখে আসি আর তরকারিগুলো একটু জাল দিয়ে রেখে আসি, তারপর গুড্ডিকে তুলব। ও এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। চলুন, আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। ভাতটাকে ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি আর মাছের ঝোল, শাক, তরকারি সব ফুটিয়ে রেখেছি। ওঠো 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 ওঠো, শোনো শিগগিরই ওঠো। আজকে তোমার কম্পিটিশন না, যাবে না তুমি? টোটো চলে আসবে কিন্তু, শিগগিরই নাও। কই ওঠো ওঠো ওঠো, টোটো চলে আসবে, শিগগিরই চলো। আমার সব হয়ে গেছে, শুধু তোমাকে রেডি করাবো এবার। ওঠো 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 ওঠো। মেঘলা থেকে এবার বৃষ্টিও নেমে গেছে। কেমন মুখখানা করে বসে আছে দেখুন, ঘুম থেকে টেনে তুলেছি তো। আজকে তো ড্রেস পরা নেই, এই লাল গেঞ্জি আর প্যান্টটাই ওই জন্য পরিয়েছি। এটার উপরেই ওইটা পরিয়ে দেবো। কীরকম বৃষ্টি নেমেছে কি জানি, ওইগুলো কাগজের জিনিস তো, কী করে নিয়ে যে বেরোবো। একটু ছাতু গুলিয়ে দিই, ছাতুর শরবত খেয়ে আজকে যাক। চাল ডালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওটাকে ধুয়ে সব রেডি করে রেখেছি ঠিকই, কিন্তু মেশিনে নিয়ে যেতে হবে গুঁড়ো করার জন্য, সেটা আর হচ্ছে না। চলুন, ওর বাপি টোটো বলেই রেখেছিল, বাড়ির সামনেই টোটো চলে এসেছে। ওগুলোকেও টোটোর পাশে সিটের উপর বসিয়ে দিয়েছি। কাগজের জিনিস তো, জল লাগলেই নষ্ট হয়ে যাবে। স্কুলে চলে এসেছি, ওকে রেডিও করিয়ে দিয়েছি। সব মেয়েরা কি সুন্দর সুন্দর সেজে এসেছে দেখছি এসে, কি সুন্দর সব সেজেছে। ওই দেখুন, ওটা আবার কি সেজেছে, ও মনে হচ্ছে এটা রানী লক্ষ্মীবাই সেজেছে, হাতে তলোয়ার নিয়ে কি সুন্দর সেজেছে। এটাকে আবার দেখুন, এটা তো পুরো পাকা টুসটুসে আম, একদম পাকা আম সেজেছে এটা আবার। সবাইকে তো দেখতে পাচ্ছি না, বেশিরভাগই সব ক্লাসে ঢুকে গেছে। মায়েরা বুদ্ধি করে করে সাজিয়েছেও বটে, কি সুন্দর সুন্দর। এই দুটোকে দেখুন, আবার মাদার টেরেসা, কি সুন্দর লাগছে দেখতে। এদের স্কুলটা তো খ্রিস্টানদের স্কুল, তাই মাদার টেরেসা সেজে এসেছে। ওই যে নীল শাড়িতে যাকে দেখছেন, ওটা হলো গুড্ডিদের ক্লাস টিচার। চলুন, আর দাঁড়াতে দিচ্ছে না, এবার বাইরে যাই। ভেতরে মাঠটা দেখুন কি সুন্দর। ও মাঠে একটা দোলনা আছে, তাই জন্য গুড্ডি বাড়ি গিয়ে বলে যে আমরা টিফিনে দোলনা চড়ি। অনেকটা জায়গা নিয়ে বেশ। ও মাঠটা কি সুন্দর, পেয়ারা গাছে এবার পেয়ারা ঝুমঝুম করছে। স্কুলের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, কত গাছপালা, কত ফুল গাছ, খুব সুন্দর পরিবেশটা। এই যে এই গেট পর্যন্তই আমাদের আসতে দেয় গার্জেনদের। চলুন, ওই দূরে ওরা বসে আছে, ওদের কাছে গিয়ে বসি। এই যে লাল কুর্তি পরে যাকে দেখছেন, ও আমার পরিচিত। ওর বরের দোকান একদম আমার বরের দোকানের পাশাপাশি, তাই সবসময় দেখা হয় দোকানে গেলে টেলে। এরা এখানে বসে বসে এই হাতের কাজ শিখেছে জানেন, তাই যে দেখছি নিয়ে এসেছে আজকেও বসে বসে করছে। তাই বললাম আমাকে একটু দাও না শিখিয়ে। আমার তো হাতের কাজ করতে এত ভালো লাগে, সে কি বলবো। যে কোনো কাজ আমার খুব শিখতে ইচ্ছা করে, খুব ভালো লাগে। ওরা এই ব্যাগগুলো বানাচ্ছে, তাই আবার আমি বললাম আমাকে দাও। ওরা যে কয়জন এখানে বসে থাকে, তারা দেখলাম সবাই টুকটাক জানে এই কাজটা, সবাই শিখে গেছে। একটা ব্যাগ কমপ্লিট করতে নাকি 3 দিন মতো সময় লাগে, আর এক একজন নাকি এক এক পার্ট করে। কেউ ব্যাগের সামনের পার্ট করে, কেউ আবার পেছন পার্ট, কেউ আবার হ্যান্ডেল করে, আবার কেউ শুধু জোড়া লাগায় সব পার্টগুলো, এরকম ভাগ ভাগ আছে। বিশেষ করে আমার নতুন কিছু শিখতে তো আরোই ভালো লাগে। এই যে কালারিং পুঁতিগুলো রয়েছে, তাই জয়েন করলে পরে একটা ব্যাগ হয়ে যাবে, এটা আমার যে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি শিখেই নিই। কিন্তু একদিনই কি আর সম্ভব শেখা? ওর জিনিস ওকেই দিয়ে দিলাম, ও তো পারে, ও বেশ ফটাফট অনেকটা বুনে ফেলতে পারবে। আর আমার কাছে থাকলে সেটা তো হচ্ছে না, ওর হয়তো দেরি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে কাজের, তাই আবার ওর জিনিস ওকে দিয়ে দিলাম। আর ও দেখুন সব খাবার কিনে নিয়ে চলে এসেছে, এখানে বসে বসে এখন সব খাওয়া দাওয়া হবে। ওরা এখানে বসে বসে বেশ ভালোই মজা করে, সব বন্ধুত্ব হয়ে গেছে ওদের মধ্যে। শুধু ওকেই আমি চিনি। পাশের দোকানে এই বিস্কুটগুলো বিক্রি হয়, ওরা নাকি এখানে বসে প্রায়ই এই বিস্কুটগুলো খায়, আর নাকি দারুণ খেতে। তাই আমাকে বলছে খেয়ে দেখো একটা, দারুণ খেতে। খেয়ে দেখি, সত্যিই তাই, দারুণ লাগছে খেতে। পুরো নারকেল বিস্কুট, মনে হচ্ছে যেন নারকেল খাচ্ছি, এত সুন্দর বিস্কুটগুলো খেতে। আর ওই দেখুন, ডেতে যাদের স্কুল শুরু, তারাও আবার আসা শুরু করে দিয়েছে। এখনও স্কুল ছুটি অনেকটা দেরি, কিন্তু দেখছি 2-4 জন করে আসতে শুরু করে দিয়েছে। আসলে অনেক দূর দূর থেকে আসে তো, তাই বোধহয় আগে আগেই বাড়ির থেকে বেরোতে হয়।
আকাশটা আবার বড্ড মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। আমরা যখন আসি তখন বৃষ্টিটা একটু ধরেছিল, খুব ভালো সময়ই বৃষ্টিটা একটু ধরেছিল, আমরা চলে আসতে পেরেছি। তা আবার দেখছি এখন মেঘলা হয়ে আছে। বলতে বলতে দেখুন বৃষ্টিও নেমে গেছে, সবাই দৌড়াচ্ছে কেমন যে কোথায় একটু দাঁড়াবে। জোর বৃষ্টি নেমে গেছে। ছুটির টাইমে পর্যন্ত যদি এই বৃষ্টিটা চলতে থাকে তাহলে আমাদেরগুলোও মনে হয় ভিজতে ভিজতে যেতে হবে, ভিজে যাবে। আমাদের এখানে দেখুন ছাতা দিয়ে দিয়েছি সামনে, ছাতা দিয়ে বসে আছি। আসলে আমরা এখানে একটা দোকানের সামনে বসে আছি। দোকানগুলো তো এত সকালে খোলে না, বন্ধই থাকে, তাই বেশ ভালোই হয়েছে দোকানগুলোর সামনে ওরা বসে থাকতে পারে রোজ। চলুন, ছুটির টাইম হয়ে গেছে, লোটা কম্বল সব গুটিয়ে ফেলেছি, এবার বাচ্চাগুলোকে ওখান থেকে নিতে হবে। এই যে গেট এখনও খোলেনি, গেটটা খুললেই এক ঝাঁক লাল টুকটুকে প্রজাপতি বেরিয়ে আসবে, তার অপেক্ষায় সব মায়েরা দাঁড়িয়ে আছে। এই যে বেরোতে শুরুও করে দিয়েছে। স্কুলের ভেতর তো ওরা আটকা থাকে, তাই বেরিয়ে যেই বাবা আর কি মায়ের মুখগুলো দেখে, ওদের মুখগুলো হয় দেখার মতো, কি খুশি হয় বাচ্চাগুলো, সব ছুটতে ছুটতে আসে। আর ওদের নিয়ম আছে মুখে আবার আঙুল দিয়ে বেরোতে হয়, যাতে বেরোনোর সময় কোনো হইচই না হয়। ওই যে গুড্ডিদের ক্লাস টিচার গুড্ডিদের নিয়ে আসছে। আজ কেজি 1-এর কম্পিটিশান ছিল, কেজি 2টা এসেছিল শুধুমাত্র দেখার জন্য, কাল আবার কেজি 2 এর কম্পিটিশান। কেজি 1দের আসতে হবে শুধুমাত্র তাই দেখার জন্য। কেউ সেজেছে রক্তদান, কেউ সেজেছে জল বাঁচাও, কেউ আবার গাছ সেজে এসেছে, তারপর কেউ আবার সাংবাদিক, এই সমস্ত সব, কেউ আবার পুলিশ, নার্স, এই সব সেজে এসেছে। আর একজন আবার সেজেছে কন্যা সন্তান হত্যা বন্ধ করা উচিত তাই। আর একজন ওই যে দ্রৌপর মাথায় দিয়ে আসছে দেখুন, ভূতের রাজা। এই যে চলে এসেছে আমাদেরটা, মেডেল পেয়েছে একটা, ও তাতেই ভীষণ খুশি। সত্যি ওরা খুশি হলেই আমরা খুশি, আমাদের আর কি। চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, সব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।